নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি বেগুন বাহার গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করতে পারবেন। যা যা আমার লেগেছে উপকরণ আপনারা দেখতেই পাচ্ছেন, সব অল্প পরিমাণে জিনিসপত্র আছে। প্রথমে বেগুন, ছোট ছোট সাইজের বেগুন মাঝখান দিয়ে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা টমেটো ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, সামান্য পরিমাণে লবণ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, চামচ ধনের গুঁড়ো আর 1 চামচের মতো হলুদ, 2 কোয়া রসুন, 1 টুকরো আদা আর এটা কিছু রোস্টেড মশলা নিয়েছি, সামান্য পরিমাণে চিনি, একটু রিফাইন তেল নিয়েছি। প্রথমে কড়াইটাকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে এসছে। এরপর তেলটা আমি দিয়ে দেবো। কিছুটা পরিমাণে তেল আমি রেখে দেবো, একদম অল্প পরিমাণে, দেখতেই পাচ্ছেন। তেলটা গরম হয়ে এলে এরপর বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো দেওয়া হয়ে গেছে। এরপর ছোট চামচের 1 চামচ লবণ আর সামান্য পরিমাণে একটু হলুদ দেবো, দিয়ে বেগুনগুলোকে এপিট ওপিট করে ফ্রাই করে তুলব। দেখতেই পাচ্ছেন হলুদটা দিয়ে দিয়েছি। বেগুনগুলো এক পাশ হয়ে এসছে। 2-3 মিনিট ফ্রাই করলেই আপনাদের হয়ে যাবে, বেশি টাইম লাগবে না। আস্তে আস্তে বেগুনগুলোকে আমি কড়াই থেকে তুলে নেব। দেখতেই পাচ্ছেন বেগুনগুলো হয়ে এসছে। পুরো বেগুনটাই তুলে নিয়েছি। এরপর যেটুখানি তেল রেখেছিলাম কড়াইতে দিয়ে দিলাম। তেলটা গরমই ছিল, ওর মধ্যে তেলটা দেওয়াতে গরম হতে টাইম লাগলো না। এই জন্য পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। একটা গোটা পেঁয়াজ নিয়েছিলাম, এটাকে ভেজে নেবো হালকা করে। দেখতেই পাচ্ছেন আমি আস্তে আস্তে করে নাড়াচাড়া করছি। গ্যাসের ফ্লেমটা একদম কমে দেবেন। দিয়ে পেঁয়াজটা যে ভাজা ভাজা হয়ে এসছে, এর মধ্যে যে রসুন, আদা আর টমেটো রেখেছিলাম ওটা পেস্ট করে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এবার হালকা করে নেড়ে চেড়ে নেব। এই মশলাটা কষে আসলে দেখবেন জলটা মরে যাবে, তেলটা বেরিয়ে এসছে। দেখতেই পাচ্ছেন 2 মিনিট করলেই হয়ে যাবে, বেশি টাইম লাগবে না। এরপর একে একে আমি হলুদ গুঁড়ো, দেখতেই পাচ্ছেন হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এরপর জিরের গুঁড়ো যে 1 চামচ করে রেখেছিলাম সেগুলোই দিচ্ছি আমি। এরপর লঙ্কার গুঁড়ো সব দিয়ে একবারে হালকা করে নেড়ে কষিয়ে নেব। এটা ধনের গুঁড়োটা দিচ্ছি, যেটা 1 চামচ রেখেছিলাম, দিয়ে হালকা করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে কষতে কষতে দেখবেন তেলটা বেরিয়ে এসছে, কাঁচা মশলার গন্ধটা থাকবে না। হয়ে গেছে। এরপর আমি 1/2 চামচের মতো লবণ দেবো, যেহেতু বেগুনটা লবণ দিয়ে ফ্রাই করেছিলাম, যেন অল্প পরিমাণে লবণটা দেবো। এটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। দেখছেন মশলাটা কষেই এসছে, প্রায় তেলগুলো বেরিয়ে আসছে মশলা থেকে। এরপর আমি কিছুটা পরিমাণে জল দিয়ে দেবো, 1/2 কাপের মতো, বেশিটা, সামান্য পরিমাণে জলটা দেবো। জলটা দেওয়া হয়ে গেছে। জলটা 10 মিনিট ফুটে আসলে আপনারা এর মধ্যে বেগুনগুলোকে দিয়ে দেবেন। যে ফ্রাই করে রাখা বেগুনগুলো ছিল সেগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে 5 থেকে 10 মিনিট এটা নেভা জালে একটা লিড দিয়ে আমি ঢেকে দিচ্ছি। 5 থেকে 10 মিনিট রাখতে পারেন আপনারা। দেখতেই পাচ্ছেন ঝোলটা কমে এসছে। বেগুনগুলো একটু নেড়ে চেড়ে দেবো, নেড়ে চেড়ে উল্টে দেবো বেগুনগুলোকে। দেখতেই পাচ্ছেন ঝোলটা একদমই কমে এসছে। বেগুনটা আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে বেগুনের ভেতরে মশলাগুলো ঢুকে যায়। সামান্য পরিমাণে চিনি দেবো, আপনারা যে যেরকম মিষ্টি খান সেই হিসেবেই দেবেন মিষ্টিটা। দেখুন পুরো ঝোলটা পুরো মাখা মাখা হয়ে এসছে। এরপরে যে রোস্টেড মশলা নিয়েছিলাম আমি, কিছুটা গোটা জিরে, গোটা ধনে আর মৌরি খালি খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। রেডি হয়ে গেছে আমার বেগুন বাহার। দেখুন বেগুন বাহারটা কত সুন্দর। এই রান্নাটা কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে জানাবেন। আপনারা সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক করতে একদমই ভুলবেন না। অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন রান্নাটা কেমন হয়েছে আর আপনারা কোথা থেকে দেখছেন ভিডিওটা।